আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 11ই আষাঢ় 9ই মুহররম 25শে জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পৌরসভা গঠনের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর 2 শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন অনুযায়ী মোকামতলা উপজেলার কয়েকটি পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার। প্রস্তাবিত পৌর এলাকার অন্তর্ভুক্ত গ্রামগুলো হল মোকামতলা ইউনিয়নের ভাগকলা, চকরাম চন্দ্রপুর, কাশীপুর, লস্করপুর, লক্ষ্মীপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ প্রস্তাবের বিষয়ে কোনো আপত্তি থাকলে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে দাবি বা আপত্তি জানানো যাবে। উত্থাপিত আপত্তিগুলো 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। নাটোরে প্রায় 2.5 লাখ শিশুকে আগামী 28শে জুন ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। প্রচারণায় উল্লেখ করা হয়, ভিটামিন এ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, হাম, ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়, দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রচারণায় আরও উল্লেখ করা হয়, 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 1388টি কেন্দ্রে ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, 28শে জুন পর্যন্ত সড়ক প্রচারণা কার্যক্রম জেলাব্যাপী অব্যাহত থাকবে। বগুড়ায় যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাকরি প্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে TMSS রেইজ প্রকল্পের উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ঠেঙ্গামারায় TMSS বিনোদন জগতে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে চাকরি প্রত্যাশী তরুণ তরুণী, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় 18টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরি প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা, সরাসরি সাক্ষাৎকার, ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি রিভিউ এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ পান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জ্যোতি বিকাশ চন্দ্র। চাঁপাইনবাবগঞ্জে কিশোরীদের যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের অংশগ্রহণে কিশোরীদের যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় 18 বছরের কম বয়সী কিশোরীরা কিভাবে যৌন নিপীড়ন ও নির্যাতনের ঝুঁকিতে পড়ে, এর সামাজিক ও মানসিক প্রভাব এবং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। নাটোরের বড়াই গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগে 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযুক্তদের এই দণ্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহল্লার আতিকুর রহমানকে 6 মাস, কালিকাপুর গ্রামের আলেকজান্ডার এবং দেহলকান্দি গ্রামের সাবেদুল ইসলামকে 3 মাস করে এবং কালিকাপুরের রুবেল হোসেন, জুয়ারি গ্রামের বিপ্লব মণ্ডল ও রাজ্জাক মোড়ের শফিক প্রামাণিককে 2 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একই সাথে প্রত্যেককে 100 টাকা করে জরিমানা করা হয়। পরে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণ, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মাদক নির্মূলে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আধুনিক, টেকসই ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। কংগ্রেসে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত কৃষক কৃষানী অংশ নেন। অনুষ্ঠানে মাঠ স্কুলের মাধ্যমে কৃষকরা কিভাবে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সারের ব্যবহার, জৈব বালাইনাশক এবং উন্নত সেচ ব্যবস্থাপনা শিখছেন তা তুলে ধরা হয়। খেলার খবর, ফুটবল। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা পরিবেশ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে হলুদ দল বিজয়ী হয়েছে। গতকাল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামহরমা ঈদগাহ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের মহানন্দা পরিবেশ ক্লাবের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। প্রীতি ম্যাচে মহানন্দা পরিবেশ ক্লাবের সদস্যরা সবুজ দল ও হলুদ দল নামে 2টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে হলুদ দল
2-0 গোলে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:17 এবং সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।